হ্যালো ডিয়ার স্টুডেন্টস, হরে কৃষ্ণা। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আজকে আমরা পেজ নাম্বার 85 আর 86 করব। ঠিক আছে, 85-এ কি বলেছে? লেটস রাইম বাই ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, ইউ মে টেক ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। হেল্প বক্সে যে শব্দগুলো আছে সেইগুলোকে নিয়ে আমাদেরকে এখানে যে ওয়ার্ডগুলোর সাথে ম্যাচ করছে সেই আমাদের ম্যাচিং করে বসাতে হবে। আমি হেল্প বক্স থেকেই শব্দ নিয়েছি, অন্য কোনো জায়গা থেকে শব্দ নিইনি। তবে তোমরা চাইলে আমি দু একটা শব্দ মিল করছে যেগুলো, সেগুলো বলে দিতে পারি। তাহলে প্রথমেই দেখো, এখানে যে রিলিফ দেওয়া আছে, ক্রাউড দেওয়া আছে, সাউন্ড দেওয়া আছে, এই তিনটে শব্দের সাথে কিন্তু হেল্প বক্সের কোনো শব্দের ধ্বনিগত, রাইমগত কিন্তু মিল নেই, স্ট্যান্ডেও মিল নেই। মিল কোথা থেকে আসছে? এনাফ। এনাফের সাথে হেল্প বক্সের তিনটে ওয়ার্ড ম্যাচ করছে, রাফ, লাফ, টাফ। আমি আবারও বলছি, রাফ, লাফ, টাফ। তারপরে আসছে ফোর্স। ফোর্সের সাথে ম্যাচ করছে তিনটে ওয়ার্ড, ডিভোর্স, কোর্স, সোর্স। পাইল্ড, পাইল্ডের সাথে ম্যাচ করছে টাইল্ড, স্মাইল্ড আর ফাইল্ড। এই কটা ম্যাচ করছে। তারপরে আসছে গ্রিপ্ট। গ্রিপ্টের সাথে ম্যাচ করছে স্লিপড, ট্রিপড, স্ট্রিপড। ম্যাচের সাথে ম্যাচ করছে, হ্যাঁ মিল হচ্ছে, ক্যাচ, ল্যাচ, হ্যাচ। এবার আমি তোমাদের কয়েকটা বলে দিচ্ছি। রিলিফের সাথে তোমরা যেরকম ম্যাচ করাতে পারো, আচ্ছা রিলিফটি আমি পরে বলছি। ফার্স্টে ক্রাউড। ক্রাউডের সাথে আমি মানে ম্যাচ করবে রাইমগত দিক থেকে, ক্রাউডের সাথে ম্যাচ করবে, কি ম্যাচ করবে? লাউড ম্যাচ করবে। লাউড মানে জোরে, এই একটা বলে দিলাম, লাউড। তোমরা খুঁজে আরও দুটো লিখতে পারো বইতে। আর সাউন্ডের সাথে ম্যাচ করবে, আরও তোমাকে দুটো ওয়ার্ড বলে দিলাম, পাউন্ড আর হাউন্ড। রিলিফের সাথে ম্যাচ করবে গ্রিফ। গ্রিফ মানে শোক বা দুঃখ। স্টান্ড, স্টান্ড দিয়ে কি হবে তোমরা নিজেরা একটুখানি খুঁজে দেখতে পারো। আমাদের হয়ে গেল হচ্ছে, এইটা হয়ে গেল যে দিয়েছিল লেটস রাইম, হেল্প বক্স দিয়ে ফিল আপ করার, এটা হয়ে গেল। তারপরে দেখো লেটস টক বলে একটা জায়গা আসছে। এইখানে বলেছে যে তোমার ফেভারিট ইন্ডিয়ান প্লেয়ার, ব্র্যাকেটে মেনশন করে দিয়েছে ক্রিকেট বা ফুটবল, তার নাম বলতে হবে, কোন বয়স থেকে খেলছে, কি খেলছে, কি কি রেকর্ড আছে, ইত্যাদি ইত্যাদি। তো আমি ক্রিকেট আর ফুটবল বলিনি, ইচ্ছে করেই বলিনি, তোমরা তো এগুলো জানো। আমি কি বলেছি, আমি ক্রিকেট আর ফুটবলের থেকেও অনেক বড় খেলা হচ্ছে অলিম্পিক। অলিম্পিকে বছরখানেক আগে আমাদের একজন ভারতীয় যুবক সোনা জিতেছিল, আমি সেইটার কথা মেনশন করেছি। তোমরা তোমরা বইতে ক্রিকেট বা ফুটবল প্লেয়ার তোমরা নিজেরা জানো, সেই অর্থে বইতে করবে। আর আমি যেটা এখন বলছি তোমরা সেটা খাতাতে করবে, কেমন? তাহলে প্লেয়ার্স নেমে আমি এখানে রেখেছি নীরজ চোপড়া। কোন রাজ্য থেকে আসছে? ফ্রম হুইচ স্টেট? হরিয়ানা, আমাদের ভারতবর্ষের উত্তর পশ্চিম দিককার একটি রাজ্য। কোন বয়স থেকে খেলাধুলা করছে? 13-14 বছর বয়স থেকে খেলাধুলা করছে। কি রেকর্ড করেছে? অলিম্পিকে সোনা জিতেছে এবং অন্যান্য আরও বহু ইভেন্টে সোনা, রূপো ইত্যাদি জিতেছে। এবারে আমরা চলে আসবো পেজ নাম্বার 86-এ, একটি ইম্পর্টেন্ট রাইটিং স্কিলের জায়গা, অ্যাক্টিভিটি 11। এই অ্যাক্টিভিটি 11-এ কী বলেছে? বলেছে ইউ আর ভেরি ফন্ড অফ ইউর এল্ডার ব্রাদার। তুমি তোমার বড় ভাইকে খুব পছন্দ করো, ভালোবাসো। হি ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য লোকাল ফুটবল টিম। তোমার দাদা পাড়ার যে ফুটবল টিম, লোকাল যে ফুটবল টিম, তার ক্যাপ্টেন। রাইট ইন অ্যাবাউট 6 সেন্টেন্সেস অ্যাবাউট হিজ কোয়ালিটিস, ইউজ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। তার ব্যাপারে 6টা আমাদেরকে বাক্য লিখতে হবে এবং তার যে কোয়ালিটিগুলো নিয়ে, তার যে ব্যাপারগুলো নিয়ে আমরা বাক্যগুলো লিখবো, বাক্য রচনা করবো, প্যারাগ্রাফটাকে সাজাবো, সেগুলো হেল্প বক্সে দিয়ে দিয়েছে। তাহলে হেল্প বক্সে কী কী দিয়েছে? কেয়ারিং দিয়েছে, রেসপন্সিবল দিয়েছে, লিডার দিয়েছে, পজিটিভ থিঙ্কার দিয়েছে, রেসপেক্টস টিম মেম্বার্স দিয়েছে, হেল্পফুল দিয়েছে, স্ট্রং উইল দিয়েছে। এই শব্দগুলোর ইন্ডিভিজুয়াল মানে আমরা আগে বুঝে নিই। কেয়ারিং মানে কি? যে অন্যের বিষয়ে কেয়ার করে, যত্ন নেয়, ভাবে। রেসপন্সিবল মানে কি? দায়িত্ব,
একটা কোনো কাজ দিলে সে সেটা যত্ন সহকারে করে। আমি তোমাকে একটা খাতা দিয়ে বললাম এটা অফিস ঘরে রেখে এসো, তুমি খাতাটা নিয়ে সিঁড়িতেই কারোর সাথে গল্প করতে শুরু করলে, কাজটা তুমি করলে না, তাহলে তোমাকে রেসপন্সিবল বলা যায় না। রেসপন্সিবল কাকে বলা যায়? যে অফিস ঘরে ঠিকমতো খাতাটাকে রেখে আসবে, তাকে যে দায়িত্বটা দেওয়া হবে, যে সেটা সঠিকভাবে পালন করবে, সেই রেসপন্সিবল, দায়িত্ববান। লিডার মানে কি? নেতা। পজিটিভ থিঙ্কার মানে কি? যে সবসময় ভালোভাবে, কনস্ট্রাকটিভভাবে। রেসপেক্টস টিম মেম্বার্স মানে কি? যে নিজের টিম মেম্বারদেরকে সম্মান করে। টিম মেম্বার মানে শুধু খেলার টিমের মেম্বার না, আশেপাশে যারা থাকে তাদেরকেও ওরকমভাবে দেখা যেতে পারে, সবাইকে সম্মান করে কথা বলে। হেল্পফুল মানে সবাইকে সাহায্য করে। স্ট্রং উইল মানে তার ভীষণ ইচ্ছা শক্তি আছে। এবারে আমরা প্যারাগ্রাফটা এই ওয়ার্ডগুলো দিয়ে, কিওয়ার্ডগুলো দিয়ে বানিয়ে কেমন হচ্ছে সেটা ভালো করে শুনবো, শুনে শুনে খাতাতে লিখব। মাই এল্ডার ব্রাদার মাধব ইজ আ ওয়ান্ডারফুল পারসন। আমার দাদা, বড় ভাই মাধব, তিনি একজন চমৎকার পারসন, ব্যক্তি। হি ইজ দ্য ক্যাপ্টেন অফ আওয়ার লোকাল ফুটবল টিম, এভরিবডি লাভস হিম। সে আমাদের লোকাল যে ফুটবল টিম, তার ক্যাপ্টেন, প্রত্যেকে তাকে ভালোবাসে। মাই এল্ডার ব্রাদার ইজ ভেরি কেয়ারিং, হি অলওয়েজ থিঙ্কস অ্যাবাউট হিজ ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড টিমমেটস। আমার দাদা ভীষণ কেয়ারিং, সে সবসময় নিজের পরিবারের সদস্য এবং খেলার যে দল, তাদের যে সদস্য, তাদেরকে নিয়ে চিন্তাভাবনা করে। হি ইজ অলসো ভেরি রেসপন্সিবল, হি অলওয়েজ পারফর্মস হিজ ডিউটিস। ওই যে বললাম যে সে খুব দায়িত্ববান, তাকে যা দায়িত্ব দেওয়া হয়, ডিউটি দেওয়া হয়, সে সেটা পালন করে। As a captain, Madhav is a great leader. He supports his team members in tough times and always thinks positive. মাধব ক্যাপ্টেন হিসেবেও খুব ভালো। যখন টাফ টাইম যাচ্ছে, হয়তো খেলাতে কেউ তোমার মানে যখন কেউ খেলাতে হারছে, খেলার রেজাল্ট অত মন মতো হচ্ছে না, তখনও সে টিম মেম্বারদেরকে দোষারোপ করে না, বকাঝকা করে না, বরং সে সাপোর্ট করে। সবসময় সে থিঙ্ক পজিটিভ, ভালোভাবে। মাধব ইজ ভেরি হেল্পফুল অ্যান্ড হি হ্যাজ আ স্ট্রং উইল। মাধব সবাইকে সাহায্য করে এবং তার খুব ইচ্ছাশক্তি আছে। ইচ্ছাশক্তি কি? ওয়ান্স হি ডিসাইডস টু অ্যাচিভ সামথিং হি ওয়ার্কস হার্ড আনটিল হি রিচেস হিজ গোল। মাধব একবার যেটা ঠিক করে, সেইটা সে যতক্ষণ অবধি করছে ততক্ষণ অবধি সে তার পিছনে কিন্তু লেগেই থাকে। এটাকেই বলা হয় হচ্ছে স্ট্রং উইল। তোমরাও পড়াশোনা কীরকম উইল নিয়ে করবে? একটা স্ট্রং উইল, একটা উইল পাওয়ার নিয়ে করবে, যে হ্যাঁ আমি এই অঙ্কটা, এই ইংরাজিটা, এই বাংলাটা যতক্ষণ না শেষ হচ্ছে আমি ততক্ষণ অবধি চেষ্টা করব। তাহলে আমাদের পেজ 86 অবধি হয়ে গেল। আমাদের নেক্সট ক্লাসে আমরা পেজ 87 এবং তার পরের পেজগুলো করব। তোমরা বাড়িতে ভালো করে পড়াশোনা করো, মা বাবার কথা শোনো, শিক্ষক শিক্ষিকার কথা শোনো, হোমওয়ার্কগুলো মনে করে করো। হরে কৃষ্ণ।